হ্যালো আসসালামু গাইস, সবাই কেমন আছো? এখন মেবি বাজে সকাল 6টা। আমাকে খুব সকাল 6টার দিকে ট্রেনে তোলা হয়েছে যে রেডি হতে হবে, যেতে হবে। মানে আমি গতকাল আসলাম আপুকে নিতে, আজকে সকাল আবার গাড়ি রেডি করে, গাড়িও অলরেডি চলে আসছে। তো নিচে গাড়ি ওয়েট করতেছে, আমাকে তুলছে, সবাই রেডি, তাহলে আমি একমাত্র রেডি না। এখন আমি রেডি হব। হ্যালো গাইস, রেডি হবো যে একটা শট করব সেটাও টাইম পাইতেছি না। এই যে একবার রেডি হওয়ার পরে একবার ব্যাগপত্র নিয়ে বের হয়েছি। মানে এই করে ব্যাগ না, আরও অনেক ব্যাগ আছে। একবার কম ব্যাগ না, আরও অনেক ব্যাগ আছে। বাট টাইম পেতেছি না, কারণ গাড়িওয়ালা এসে শুধু তাড়াহুড়া লাগাচ্ছে। দেখি কতটুকু ব্লগ করে কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন লিফটের ভিতরে আসি, জিনিসপত্রগুলো নিয়ে নিয়ে আস্তে আস্তে নামতেছি। প্রচুর জিনিস। আমি ভাবতেছি গাড়ি তো ভাড়া না করে যদি একটা এরোপ্লেন ভাড়া করা হতো তাহলে ভালো হইতো। মানে এত জিনিস নিতে হয়। এই তো গাড়ি রেডি, গাড়িতে সব জিনিসপত্র তোলা শেষ। এই যে আপু উঠে গেছে, এই যে টাসিনের বমি বমি ভাব লাগতেছে, এই যে তাবাসসুম। মানে গাড়ির পর রেডি, সমস্ত জিনিসপত্র তোলা শেষ। এই যে আমরা এখন গাড়িতে উঠতেছি। গাড়িতে ওঠার পর তাবাসসুমকে তুলে দিতেছি। তাসনিম আগেই উঠে গেছে। তাসনিম সব কিছুটা আগে আগে যায়, আমি তাবাসসুমকে উঠতে বলতেছি। তাবাসসুম উঠতে নেই, বারবার পুরো জামুটা অবস্থা। আর মানে এত জিনিসপত্র নিয়ে সেটা বলার মতো না। এই তো এখন আমরা চলে আসছি বাইরে, গাড়ি অলরেডি ছেড়ে দিছে। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন আমার আপুকে। এই যে তাসনিম সামনে বসছে, তাসনিম সবসময় সামনে বসে। এই তো আমি আমি চলে আসছি। আমাকে দেখতে কিন্তু কেমন জানি লাগতেছে, ভালো না খারাপ কিছুই বুঝতেছি না। ভালোই। এই যে তাবাস তাবাসুম প্রায় আমার কোলের মধ্যে আছে, প্রায় সবই দেখতে। যে তাসনিম তাসনিম হাসিটা খুব সুন্দর, আর লিপস্টিক নিচে খুবই গাঢ়ভাবে, বলতে গেলে এক প্রকার সুন্দরভাবেই নিচে। এই যে বাইরে প্রায় আমরা মেইন রোডে চলে আসছি। একটু রাস্তা না যেতেই তাবাসুম ঘুমিয়ে পড়ছে, আর দেখে আমি তো সানগ্লাস পরেছি। একটু না যেতেই তাবাসুম খালি ঘুমিয়ে পড়ে, মানে এরা ঘুমাবে আর ঘুমাবে। এই যে প্রায় এই এরিয়াটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু আসলে এই এরিয়ার নামটা জানি না। মানে কোনটা, এটা মনে হয় মেবি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের আশেপাশে। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে অনেকে জগিং করতেছে সকাল সকাল, প্রায় সকাল 7টার দিকে রওনা দিছি। তো আশেপাশে পরিবেশটা খুবই ঠান্ডা। এই যে সামনে ড্রাইভার ভাই চালাইতেছে, গাড়িটা খুব সুন্দরভাবে চালাইতেছে। জুম করে দেখতেছি, রিক্সা ভালোই দেখা যাচ্ছে, খুব সুন্দরই সব কিছু। এই তো আমি প্রায়, আমাকে কেমন দেখা যাচ্ছে প্রায় সুন্দর। আমি অনেকদিন পর সানগ্লাস পরি না নর্মালি, কিন্তু হঠাৎ করে সানগ্লাস পরলাম। কেমন দেখা যাচ্ছে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আশেপাশে যে ফ্লাইওভার উপরে, এই যে দেখতে দেখতে আমরা এখন চলে আসছি প্রায় বিমানবন্দর। এটা বিমানবন্দর 3 নম্বর টার্মিনাল। এটা 2 বছর দেখতেছি এই টার্মিনালটা, বাট এখনও পর্যন্ত অ্যাক্টিভ হইলই না। কবে হবে এটা বলতে পারতেছি না। এই টার্মিনাল অ্যাক্টিভ করতে করতে মনে এখনও 3-4 বছর লাগাই দেবে, তাও কিনা অ্যাক্টিভ হবে কিনা জানি না। এত কোটি কোটি টাকা খরচ করছে, টার্মিনালটা এখনও অ্যাক্টিভ করতেছে কী কারণে বুঝতেছি না। এটা আমরা চলে আসছি আইবিউতে, মানে এটা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এতদিন মানে জায়গায় জায়গায় শুনছি আইবিউ নাম, কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখলাম আইবিউ। সুন্দর। এইটা আমরা চলে আসি গাজীপুর, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশেই, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগের গেটটা চেঞ্জ করে নতুন গেট করতেছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গেট, মানে ফার্স্ট টাইম দেখতে, সব কিছু ফার্স্ট টাইম। মানে বাসে গেলে তো অন্য জায়গায় দেখা যায়, ঠিক গাড়িতে অন্য জায়গায় দেখতে পাচ্ছি। প্রায় আকাশ খুব মেঘলা মেঘলা, মানে আমরা প্রায় গাজীপুরের কাছাকাছি চলে আসছি, আকাশ প্রচুর মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, মানে এমন অবস্থা। এই তো বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা বৃষ্টি শুরুতে লুকিং গ্লাসটা তুলে দিছি, নাহলে বৃষ্টির পানি খুবই চলে আসবে। আমরা টাঙ্গাইল আসার পর নাস্তা করে নিলাম। নাস্তা মানে সকালে নাস্তা করিনি, নাস্তা করার পর আমরা যে গাড়িওয়ালাকে বললাম যে ভাই আপনি গাড়িটি একটু ঘুরে নিয়ে আসেন, আমরা একটু বৃষ্টির কারণে উঠতে পারতেছি না, যে কারণে আপনি একটু ঘুরায় নিয়ে আসেন, একটু হাতের কাছে নিয়ে আসেন। এই যে টাসিন বৃষ্টির মধ্যে খুব দ্রুত চলে গেছে, আমিও খুব দ্রুতভাবে মানে চলে গেলাম, যেন বৃষ্টির ফোঁটা আমার গায়ে না পড়ে, ঠিক 2-3টা ফুরেই গেল। এখন দেখি আপু আবার হাতে একটা কফির কাপ নিয়ে খুব সুন্দরভাবে পোজ দিতেছে, ভালোই লাগতেছে। এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম যমুনা সেতু পূর্ব পাশে। যমুনা সেতুতে মানে ফার্স্ট টাইম চলে আসছি। আমার হাঁ ঘুমাইছে। কি হয়েছে তোমার? একজন ম্যাডাম লয়ে যাবো আপনার তাসনিম, জামতলার থেকে। তোমরা কোথায় যাচ্ছ? ওনারা কি 2টা বাজে যেতে পারবে না? আমরা নারায়ণবাড়ি।
তাবাসসুম। তিনটার দিকে পারবো। আর আমরা সবাই নানি বাড়ি যাচ্ছি, মামার বাসা যাচ্ছি না। মা ওই যে আরে শিউরটা নানি আপনি নিয়ে বাড়ি চাইতে মানে পারবে না। তো মামার বাসা। তুমি তো থাকতো তাহলে নানির বাসায়। এই যে এখন আমরা টোল দিয়ে নিতেছি, টোলটা 500 টাকা ছিল, এখন মানে 550 টাকা করে ফেলছে। এই টোলটা দিয়েই আমরা এখন রওনা দিব, যমুনা সেতু পার করে যাব। আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে, যে আকাশ মেঘলা মেঘলা, তারপর পুরো রাস্তা ফাঁকা। এটার আগে কিন্তু রাস্তা প্রচুর জাম থাকে, বাট মানে রাস্তা প্রচুর ফাঁকা, খুব ভালো লাগতেছে। খুব ভালো 70-80 কোটিতে টান দিচ্ছে, মানে খুব ভালো লাগতেছে এভাবে যেতে। আমরা নানি বাড়ি যাচ্ছি। এই তো দেখতে দেখতে আমরা আমার বাড়ির কাছে চলে আসছি। আমার গ্রামটা একটু গ্রাম অঞ্চলে, মানে আমার দেশের বাড়িটা গ্রাম অঞ্চলে, যেখানে গ্রামের কাছে চলে আসছে। এই ছিল আজকের ব্লগ, আবার দেখাবো অন্য কোনো ব্লগে। টাটা।